হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 5.2 সমাধান পার্ট 8 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে পার্ট 8 30 নম্বরের একটি সৃজনশীল অঙ্ক করব। তো চলুন বন্ধুরা, প্রথমে শুরু করি। একটি সমকোণী ত্রিভুজের ভূমির উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার ও প্রস্থ x সেন্টিমিটার। তো আমাদের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। তো আমাদের ক নাম্বার, এখন আমরা একটি মাত্র চিত্রের মাধ্যমে আমরা তথ্যগুলো দেখাবো। তো বন্ধুরা শুরু করছি। এই হলো আমাদের চিত্র। তো আমরা এখন এখানে হচ্ছে এই x সেন্টিমিটার, আমাদের এই ভূমিটা হচ্ছে x+3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 1x-1 সেন্টিমিটার। মোটামুটি এই হলো আমাদের চিত্র। আমাদের চিত্র বলা হয়েছিল একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও, আমরা দেখাইলাম। তো এই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা আমাদের খ নাম্বার অঙ্কটা করব। তো খ নাম্বার প্রশ্ন হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে আর উচ্চতা কত? 10 বর্গ সেন্টিমিটার হলে আর উচ্চতা কত? তো আমরা খ নাম্বার শুরু করি। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা ভূমি বাইর করব। ভূমি হচ্ছে x-1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। উচ্চতা সেন্টিমিটার। তো আমাদের শর্ত মতে হাফ ইন্টু x-1 ইন্টু x ইকুয়াল 10। তো আমরা এটা গুণ করলে পাই x² মাইনাস x ইকুয়াল 10। তো আমরা x² মাইনাস x ইকুয়াল 10 দুগুণে 20। তো আমরা এখন পক্ষান্তর করব x² মাইনাস x মাইনাস 20 ইকুয়াল 0। তো এখন মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে পাই 4×5 20 মাইনাস 5x প্লাস
4x minus 20 equal 0. তো আমরা x কমন নেব, x minus 5 plus 4 common, x minus 5 equal 0. কমন রাশিটা আগে লিখব, x minus 5 x plus 4 equal 0. তো হয় x minus 5 equal 0, x equal 5. আমরা x এর মানটা পেয়ে গেলাম। তো এখন লিখব অথবা x plus 4 equal 0, x minus 4 x equal minus 4. তো আমরা দুটোটা মান পেয়ে গেলাম। তো x minus 4 এটা ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়, কারণ উচ্চতা ঋণাত্মক হতে পারে না। তো আমাদের ত্রিভুজের উচ্চতা, অতএব ত্রিভুজের উচ্চতা 5 সেন্টিমিটার। তো এই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন আমরা আমাদের গ নাম্বার অঙ্কটা করব। তো আমাদের গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ধারাবাহিক অনুপাত বের করো। তা আমাদের অনুপাত বের করতে হবে। তা আমরা লিখব খতে পাই ত্রিভুজের উচ্চতা খ থেকে পাই ত্রিভুজের উচ্চতা 5 সেন্টিমিটার। তো প্রশ্ন মতে প্রশ্নানুসারে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির এখন ক্ষেত্রফল বের করব, x স্কয়ার বর্গ একক। তো আমরা এখানে ছিল 5, তো আমরা 5 এর স্কয়ার করলাম বর্গ একক। এখানে 5 5 4 25 বর্গ একক। সরি, এটা বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আয়তক্ষেত্র দৈর্ঘ্য x plus 3 সেন্টিমিটার। আমরা x এর মান 5 plus 8 সেন্টিমিটার 30। তো
8 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ ছিল x equal 5 সেন্টিমিটার। আমরা এখন ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল 8 into 5 বর্গ একক 8 5 13 সরি এটা তো গুণ করতেছি আমরা 5 8 40 বর্গ সেন্টিমিটার। তো আমরা ক্ষেত্রফল পাইলাম বর্গ সেন্টিমিটার। তো আমরা আমাদের তিনটা অ্যান্সারই পেয়ে গেলাম। এখন আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্রফল যেহেতু অনুপাতে প্রকাশ করতে গেছে, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো তিনটা ক্ষেত্রফল আমরা এখানে পেয়ে গেছি। তো 2 অনুপাত 5 অনুপাত 8। প্রত্যেকটা আমরা 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করে ভাগ করি। তো বন্ধুরা এই হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।